ফুতুলদা তাইন গেছে আমার কাছে গিয়া কইছে এখানে কিতা দেখা যায়। আমি বললাম দেখা যার বলতে কাছে যাইন গিয়া দেখুন কিতা এটা। তো এরপরে তারা জানাইছে যে এখানে এখন মানুষ দূরতে গিয়ে একটা লাশ দেখা যায়। তো আমি পুলিশ স্টেশনে ফোন করছি যে এরকম কেন। তাই না বাবার বাড়ি নি না তাই না মন্দিরে থাকতো কই এতদিন ধরে? এতদিন কই থাকতো জানি না, 8-9 মাস আগে মঙ্গলকালীতে থাকতো। মঙ্গলকালী 3 নম্বর ওয়ার্ডে থাকতো স্যার। 3 নম্বর ওয়ার্ড থেকে তাই তো গেছে কি 8-9 মাস আগে। যাওয়ার পরে একটা ছেলের ফটো দিয়া তাইনের ফটো দিয়া প্রায় মোবাইলে ছাড়ছে, এরকম মানুষের দেখাইছি আমরা। আর ওই পরশু দিন ফোন করছিল তাইনের ছেলের লগে কথা কর লাগে। তাই আমার ছেলে কইছে আমি পারতাম না দিতাম, তুমি আমার মোবাইলে ফোন করিয়া না, ওই কাটি দিছে। তাই নিয়ে আর ফোন করছে না স্যার, তো শেষ। তাই যখন বাড়ি থেকে মিসিং হয়েছিল তখন কি থানায় কোনো খবর দেওয়া হয়েছিল? থানাতে এন্ট্রি করা হয়েছিল? হ্যাঁ, থানাতে এন্ট্রি করা হয়েছে। এবারে কোয়া হয়েছিল ফটো দেওয়ার লাগে, তাই নিয়ে ফটো নিয়ে থানাতে দেওয়া হয়েছে। আর গত পরশু দিন তাই না ফোন করছিল? এর আগ পর্যন্ত তাই না বাড়িতে ছিল না? এর আগে তাই কই গেছে আমরা জানি না স্যার। আপনি কি হন তাই? আমি তাইনের বাসে রয়েছি। তাই ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 3। বড় মাইয়া বিয়া দিয়ার নাতি একটা, আর 2টা কতটুকু চলছে স্যার, 10-11 বছর হইব। 2টা জমা খোলা হাল। যে ছেলেটার লোক তাই গেছিল এই ছেলেটার কোনো নাম পাওয়া গেছে নি? এটার নাম আমরা চিনি না। তো বাড়ি কোথায় জানেন? না, এটা জানি। আপনার কি নাম? আমার নাম অনিমেষ চন্দ্র দাস। একই এলাকাতে বাড়ি? ওই এক বাড়ি তো আমরা। যিনি মারা গেছেন উনি কে আপনার? স্ত্রী। আচ্ছা, কিভাবে মারা গেছে তাই নাকি? কিভাবে মারা গেছে স্যার আমি তো কইতে পারি না। তো উনি কি বাড়িতে আসছিলেন? না স্যার, তো কবে মিসিং হয়েছেন? আমি তো 6 মাস হয়েছে স্যার বাইরে গেছে, আমি কোনো খোঁজ খবর পাইছি না। এই ব্যাপারে থানাতে এন্ট্রি করেছিলেন? কোন থানাতে? ধর্মনগর থানাতে। এই ওয়ার্ডটার নাম কি? 3 নম্বর ওয়ার্ড। গ্রামের নাম? মঙ্গলখালী। মিসিং হওয়ার পরে উনি বাড়িতে আইসা না? না। এই আইলো, এই দেখলেন আপনি? আচ্ছা, আপনার কি কারোর প্রতি কোনো সন্দেহ হয়? এটা তো স্যার এখন কেসে যে সন্দেহ হয় তো ফটোগুলা দিয়া দিছি স্যার। এসডিপি স্যারের কাছে দিয়েছেন? সকাল প্রায় 8:30 নাগাদ আমাদের কাছে খবর আসে যে মঙ্গলখালীতে একটা মহিলার একটা শবদেহ পাওয়া গেছে। তো সেই ভিত্তিতে আমরা এখানে আসে আমরা একটা মহিলার যার নাম লক্ষ্মী মাস্য দাস, সে মঙ্গলখালী ওয়ার্ড নাম্বার 3-এর বাসিন্দা। ওনার শবদেহ ডেড বডি আমরা রিকভারি করি। তো রিকভারি করার পর আমাদের ফরেনসিক টিম এসছে, তারপর আমাদের সিনিয়র অফিসাররা এসছে, আমরা এখন তদন্ত করছি। তো এটা তো শবদেহ পাওয়া গেছে, ডেড বডি তো পাওয়া গেছে, কিন্তু আমরা এই মুহূর্তে কজ অফ ডেথটা বলতে পারছি না। ফরেনসিক এক্সপার্টদের সঙ্গে কথাবার্তা বলে আমরা নির্দিষ্ট ধারায় মামলা নেব। আমরা দেখলাম যে মহিলার শবদেহ পাওয়া গেছে সে পুরো নগ্ন অবস্থায় আছে। সে আপনাদের কি ধারণা এটা কি হতে পারে? নগ্ন অবস্থায় পাওয়া গেছে, তার শরীরে একটা ড্র্যাগিং মার্ক ছিল, এছাড়া আর কোনো এক্সটার্নাল ইনজুরি আমরা পাইনি। আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে, সিনিয়র অফিসারদের উপস্থিতিতে, লেডি অফিসারের উপস্থিতিতে আমরা বডিটা আপাতত পরীক্ষা নিরীক্ষা করার পর তার শরীরে এই ড্র্যাগিং মার্কটা ছাড়া, মানে টানা হেঁচড়া করলে যে একটা দাগ পাওয়া যায় ডান দিকে হাতের কনুইর দিকে একটা মার্ক পাওয়া গেছে, এছাড়া কোনো এক্সটার্নাল ইনজুরি পাওয়া যায়নি। অর্ধনগ্ন অবস্থায় বডিটা ছিল। আমরা দেখছি এই ঘটনাটার আসল কী কারণ হতে পারে।